এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, হাদির ইন্তেকালের খবরে জুলাই যোদ্ধাসহ সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দেখছেন? এখানে আসলে যে ঘটনাটি হচ্ছে প্রথম আলো কার্যালয়ের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং কার্যালয়ের আসলে দুটি ভাগ, যেটি প্রথম দিকে মূল সড়কের দিকে যে অংশটি, সেই অংশটি কিন্তু অর্থাৎ সিএ ভবন যেটা আগে ছিল, এবং সেখানেও কার্যালয়ের কিছু অংশ রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেটি তো আগেই বলেছি। এবং সেই আগুনের ঘটনায় কিন্তু আমরা এখন দেখেছি যে সেনাবাহিনী কিন্তু এসেছে এবং ঘটনাস্থলে সেনাবাহিনী এসে যুক্ত হয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে দেখেছি যে তারা আসছে, কারণ একই সাথে প্রথম আলোর কাছাকাছি ডেইলি স্টার কিছু দূরত্বেই রয়েছে, বিশেষ করে ফার্ম গেট এলাকায়, সেখানেও কিন্তু আগুন জ্বলছে। তো সব মিলিয়ে ফার্ম গেটের দিকে আমরা ফায়ার সার্ভিসের গাড়িকে যেতে দেখেছি এবং প্রথম আলোর সামনে এখনও আগুন জ্বলছে। বিশেষ করে প্রথম আলোর যে ভবনটি, প্রগতি সরণির যে অংশটি, সেটি অক্ষত থাকলেও পেছনের যে বিশেষ করে মূলত এই অংশটিতে প্রথম আলোর যে অনলাইন অংশ এবং সেই জায়গাটিতে কিন্তু এখনো আগুনে পুড়ছে এবং সেনাবাহিনী এখানে এই মুহূর্তে এসেছে, সেনাবাহিনী অবস্থান করছে। সেনাবাহিনীর এখানে উৎসুক জনতা আসলে প্রচুর ভিড় করছে। আপনারা হয়তো ক্যামেরার লেন্সে সেনাবাহিনীকে দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী অবস্থানটা নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেনাবাহিনী এসেই কিন্তু প্রথমে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে কিন্তু এইখানে যারা উপস্থিত জনতা এবং বিক্ষোভকারী তাদেরকে সরিয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে আগুন কিন্তু এখনও এখানে জ্বলছে, কারণ এই প্রথম আলোর যে ভবনটি পেছনের যে প্রগতি সরণিতে মূল যে ভবন, সেটি অক্ষত থাকলেও সিএ ভবন এবং এর মাঝামাঝি যে অংশটি, সেটিতে আগুন জ্বলছে, আগুন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি আজ ইন্তেকাল করেন এবং শরীফ ওসমান হাদির হত্যার এই খবর যখন ছড়িয়ে পড়ে চারদিকে, ঠিক তখনই কিন্তু বিক্ষোভকারীরা ঢাকার বিভিন্ন সড়কে নেমে আসে এবং এই সড়কগুলোতে তারা এক ধরনের বিক্ষোভ শুরু করে, বিশেষ করে হাদির হত্যাকারীদের বিচার দাবি করে এবং সেই হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে তারা রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, ফার্ম গেট সহ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে এবং সেই জায়গাটি থেকে আমরা দেখেছি যে এই প্রথম আলোর কার্যালয়ের সামনে মূলত তারা এই আগুন ধরিয়ে দেয় এবং এর পাশাপাশি ডেইলি স্টারেও আমরা দেখেছি অগ্নিকাণ্ডে ডেইলি স্টার কার্যালয়ের যে ভবনটি, সেটিও কিন্তু এখনও আগুনে কিন্তু জ্বলছে, অর্থাৎ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলা যায়। তবে উৎসুক মানুষ এবং বিক্ষুব্ধ জনতার যে ভিড়, তা সামলাতে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর মানুষের যে উপস্থিতি, বিশেষ করে বিক্ষোভকারী এবং সাধারণ মানুষের সেই বিক্ষোভকারীরা কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটছে। যারা অনেক ক্ষেত্রে দেখা যায় কারওয়ান বাজারের এখানে স্থানীয় চিহ্নিত যারা রয়েছেন বিভিন্ন সময়ে, তারা যারা আওয়ামী লীগ বা তাদের ফ্যাসিবাদের দোসরদের সাথে ছিলেন এমন কাউকে দেখলেই কিন্তু আন্দোলনকারীরা ধাওয়া দিচ্ছে, এমনটা দেখা যাচ্ছে এবং এই ঘটনা কিন্তু মোটামুটি বলা যায় যে ঢাকার বিভিন্ন সড়কে কিন্তু এই উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়েছে। ওসমান হাদির মৃত্যুর খবরের পরপরই এই ঘটনা, অর্থাৎ মানুষের যে বিক্ষোভটি ছড়িয়ে পড়েছে এবং বলা যায় যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানের সাথে সাথে তারা ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবি করছে এবং বিশেষ করে ভারতের আশ্রয় নেওয়া যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল, তাদেরও ফিরিয়ে দেওয়ার দাবি তারা করছে এবং তারা বলছে যে ওসমান হাদি হত্যার বিচারের দাবি না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তিনি গত 12
ডিসেম্বর রাজধানীর কালভার্ট রোডে বিশেষ করে রিকশায় যখন তার প্রচারণা চলছিল, প্রচার চালাচ্ছিলেন, ঠিক তখনই পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের গুলিতে তারা গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধের ঘটনায় বিশেষ করে ওসমান হাদিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে, পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে এবং সর্বোচ্চ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেইখানে গত দুদিন তার চিকিৎসা চলে। সেই চিকিৎসার পরে আজকে রাত 9টায় বাংলাদেশ সময় তার মৃত্যুর খবর আসে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ওসমান হাদি এবং তার বিশেষ করে তার পরিবার, যে তার যে সন্তান রয়েছে এবং তার স্ত্রী রয়েছে, তার দায়িত্ব সরকার নেবে এমনটা বলেছেন। পাশাপাশি ওসমান হাদির এই মৃত্যুর খবরে কিন্তু এখন বলা যায় যে ঢাকার বিভিন্ন পথেই কিন্তু শাহবাগে উত্তাল রয়েছে। শাহবাগে এনসিপি নেতারা কিন্তু ইতিমধ্যে বক্তৃতা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভকারীরা তাদের অবস্থান সুদৃঢ় করছেন এবং রাতভর আমরা দেখেছি যে ধানমন্ডিতেও নেমেছে, ফার্মগেটও আছে, শাহবাগও রয়েছে এবং এই কারণ বাজারে তো আমি আপনাদেরকে দেখালাম এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখনও জ্বলছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এখনও আগুন চলমান রয়েছে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর আমরা দেখাতে পারবো সেনাবাহিনীর সদস্যরা কিন্তু প্রথম আলো ভবনটি কিন্তু ইতিমধ্যে ঘেরাও দিয়ে রেখেছেন এবং তারা মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং বিশেষ করে প্রথম আলো ভবনের চারপাশ তারা ঘিরে রেখেছেন। তো সব মিলিয়ে বলে যে উত্তেজনা আসলে একেবারেই যা বলা যায় যে রাতের ঢাকায় বিক্ষোভকারীদের যে ঢাকা, সেই বিক্ষোভকারীদের বিক্ষোভে কিন্তু ফেটে পড়ছে এবং উত্তাল বলা চলে। তো সব মিলিয়ে যদি আপনাকে বলি যে ডেইলি স্টারেও ঠিক একই রকম ঘটনা কিন্তু ঘটছে এবং ফার্মগেট বা শাহবাগেও কিন্তু বিক্ষোভকারীরা রয়েছে। ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু আগামীকাল ওসমান হাদির মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে। সেই বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে ইনকিলাব মঞ্চ এবং সরকারের পক্ষ থেকে এবং ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই জানানো হবে তার জানাজার বিষয়টা এবং তার কখন জানাজা হবে, তাকে কোথায় দাফন করা হবে, সব বিষয়ে নিশ্চয়ই রাতের মধ্যেই সেগুলো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এদিকে যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবেন বলেই এমনটাই বলেছেন এবং বিশেষ করে যারা এই হত্যার সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আছে। কিন্তু এখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনেও আসলে হঠাৎ বিক্ষোভকারীরা এখানে এসে অবস্থান নেয় এবং সেখানেই তারা অবস্থান করছেন এবং আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তো সব মিলিয়ে যদি বলি যে রাতের যে ঢাকা, সেটা মোটামুটি এখন বিক্ষোভকারীদের উত্তাল, অর্থাৎ হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রয়েছে।